সরাসরি একদম বাবুর্চির কাছ থেকে শেখা কলকাতার স্টাইল এই চিকেন চাপ আর তার সাথে চিকেন বিরিয়ানি। চিকেন চাপের রেসিপিটা একবার যদি বাড়িতে বানাও না, সবাই আঙ্গুল চেটে চেটে খাবে আর বলবে কোন দোকান থেকে আনিয়েছো। বিশ্বাস না হলে একবার বাড়িতে আমার মতো করে চিকেন চাপ বানিয়ে দেখো। প্রথমেই এই নতুন হাঁড়িটা কিনেছি, তো ভাবলাম কিসে ইউজ করব। হাঁড়িটা আমার এত পছন্দ হয়েছে, আর সেই দিন বাড়িতে গেস্ট আসার কথা, তো ভাবলাম চিকেন চাপ বানাই। চিকেন চাপ বানানোর জন্য 6 পিস বড় বড় সাইজের প্রায় 1.5 কেজি মতো মাংস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলো গোটাই রেখেছিলাম, মাঝখানে একটু টুকরো করে ফালি করে দিয়েছি। এরপর 4 থেকে 5 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে চিকেনটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। চিকেনটা আদা রসুন বাটা দিয়ে একদম ডলে ডলে ম্যারিনেট করে রাখলে না, চাপের মশলাগুলোও যেমন ঢোকে আর চিকেনটা বেশ জুসি হয়। চাপ আমরা সবসময় কিন্তু লো আছে অনেকক্ষণ ধরে বানাই, তাই চাপ বানাতে মানে জোগাড় করতেই যতটুকু সময় লাগে। এছাড়া কিন্তু চাপের পেছনে আর তেমন কোনো খাটনি নেই। পেঁয়াজ নিয়েছি 2টো মিডিয়াম সাইজের, আর তার সাথে কাঁচা লঙ্কা মিক্সিতে স্মুথ পেস্ট বানিয়ে নেব। একে একে জোগাড়গুলো করতে থাকবো আর তার সাথে সাথে দিতে থাকবো চিকেনের ম্যারিনেশনে। কাজু বাদাম, পোস্ত আর একটুখানি তিল বেটে নিয়েছিলাম, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই ধরো 2 চামচ পোস্ত, 2 চামচ তিল আর 7 থেকে 8 কোয়া কাজু। এর মধ্যে 2 চামচ ছাতু, 2 চামচ গুঁড়ো দুধ, কেওড়া জল, গোলাপ জল, লাল লঙ্কার গুঁড়ো, 1 ফোঁটা মিঠা আতর, 2 ফোঁটা মিঠা আতর, 3 থেকে 4 চামচ মতো গাওয়া ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবে। সাথে বাড়ির তৈরি আমি বিরিয়ানি মশলা দিয়েছি, তোমরা বাড়ির তৈরি বা কেনা বিরিয়ানি মশলা যে কোনো একটা ইউজ করতে পারো। ব্যাস, আমাদের ম্যারিনেশন একদম রেডি। এবার ভালো করে চিকেনটাকে 3 থেকে 4 মিনিট যেমন করে দেখাচ্ছি ওরকম ডলে ডলে ম্যারিনেট করে চাইলে 4-5 ঘন্টা ফ্রিজে স্টোর করে রাখতে পারো। আমি সাথে সাথেই বসিয়েছিলাম, কারণ দুপুরবেলায় বানিয়েছি, কোনো কিন্তু টেস্টের হেরফের হয় না। তাই ইনস্ট্যান্ট এই চিকেন চাপ তোমরা বানিয়ে নিতে পারবে, ম্যারিনেশনের কোনো ঝামেলা নেই। আমার মতো কারা কারা আছো যারা নতুন বাসন দেখলে ভীষণ এক্সাইটেড হয়ে যাও? আমি তো নতুন বাসন দেখলেই শুধু ভাবি কখন বানাবো। তেমনি হাঁড়িটা মা আমাকে নববর্ষে দিয়েছে, মানে মার কাছ থেকে আমি চেয়েই নিয়েছি। এত পছন্দ হয়েছে আমার হাঁড়িটা। এই হাঁড়িগুলোতে রান্না করতে আমি দেখেছি অনলাইনে, তো আমার তখন থেকেই ইচ্ছা ছিল আর কি নেওয়ার। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে নতুন হাঁড়িটা। এদিকে দেখো, পরিমাণ মতো সাদা তেলের মধ্যে চিকেনগুলোকে মশলা ছাড়িয়ে একটু এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নেব। 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমেই ভেজে নেওয়ার পর এবার সমস্ত মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। একদম এই সময় আঁচটা কমিয়ে দিতে হবে, আর কিচ্ছু করার দরকার নেই। মাঝে সাঝে একটু ওলট পালট করে করে দিলেই হবে। এর মধ্যে আর কিচ্ছু কারসাজি লাগে না। চিকেন চাপের মশলার মধ্যে এত সুন্দর একটা গন্ধ থাকে, এই গুঁড়ো দুধ, গাওয়া ঘি এসব দেওয়ার জন্য দারুণ একটা স্মেল আসে। দেখো রঙটা কি সুন্দর এসছে। আমার এখানে মশলাটা একটু বেশি হয়েছিল, মশলাটা তোমরা একটু চাইলে কম দিতে পারো, তবে মশলাটার স্বাদ এতটাই সুন্দর হয় একটুকু মশলা বাঁচেনি। গ্রেভি দিয়েই পুরো বিরিয়ানি বলো বা নান বা রুটি খাওয়া হয়ে যায়। এইভাবেই চিকেনগুলোকে ওলট পালট করে করে সমস্ত পিসগুলো তৈরি করে নিয়েছি। প্রায় 45 মিনিট মতো আমি এটা একদম দমে রেখেছিলাম লো আঁচে। তারপর যখন দেখছি তলায় বেশ ধরে ধরে যাচ্ছে, তখন পরিমাণ মতো গরম জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আবারও ঢেকে দিয়েছি। এই যে জলটা, এটা দিলেও হয় না দিলেও হয়। যদি তোমরা মশলা ম্যারিনেটের সময় জল দিয়ে দাও তাহলে এক্সট্রা করে পরে আর জল দিতে হয় না। তবে আমার ক্ষেত্রে প্রতিবারই আমি বাড়িতে যখনই বানাই আমার মনে হয় যেন একটু কষিয়ে তারপর জল দিই। ঠিক মাংসটা না কষালে মন মতো হয় না, সে চাপই হোক যাই হোক। সেজন্য আমি একটু আমার মতো করে বানাই। দেখো মশলা আমাদের সুন্দর রেডি হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমাদের চিকেন চাপ একদম রেডি। এবার ঘি দিয়ে ঢেকে রাখবো। এই চিকেন চাপটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। ওইদিকে বিরিয়ানি বানিয়েছিলাম, যেহেতু চাপটা একটু মানে বেশ ভালো মানের রিচ মতো করেছি, সেই জন্য আজকের চিকেন বিরিয়ানিটা একদম হালকা মানের করেছি, একদম কলকাতা স্টাইল বানিয়েছিলাম। অনেকবার তোমাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই আজকে আর নতুন করে বিরিয়ানিটা দেখালাম না। তবে চাপটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। রবিবার কালকেই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এই রেসিপি ভোলার না, খেতে এত দারুণ লাগে। সাথে এই বিরিয়ানির কম্বোটা মারাত্মক, একটুখানি স্যালাড, ব্যাস আমাদের মেনু একদম শর্টেড। কেমন লাগলো অবশ্যই জানিও।
চিকেন বিরিয়ানি যতটা পরিমাণ হালকা করা যায় আর চাপটা একটু রিচ করলে না ব্যাপারটা দারুণ হয়। দেখো মাংসটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে।